নমস্কার বন্ধুরা, আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? তো এই সন্ধেবেলা আমরা তিনজন মানে আমি আর আমার দুই মেয়ে চলছি। কি সুন্দর লাগছে প্রকৃতির এই সৌন্দর্য, তাই না? অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্যটাই যেন অন্যরকম, এক এক সময় এক এক রূপ ধারণ করে। সে সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক বা রাত, যাই হোক এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছি। কারণ কলোনিতে টোটো পাওয়া খুব চাপ। তারপরে বাজারে এসে টোটো পেলাম। এবার টোটো ধরে আমরা চলে এলাম টি অ্যান্ড মি রেস্টুরেন্টে, যেটা পলাশবাড়ি বাগানের দিকে যেতে গেলে রাস্তার সাইডে পড়ে। এর আগেও অনেকবার এসেছি, তো আজকে তিতলির এক্সাম শেষ হয়ে যাওয়াতে একটু মনটা আর মানে ঠিকঠাক করার জন্যই বলতে পারেন, আর একটু রিল্যাক্স হওয়ার জন্য আমরা চলে আসলাম। তো অনেক দিন কোথাও যাই না, তো বাইরেই বা কোথায় যাব তিনজনে মিলে, তাই এখানে আসলাম। তো এর আগে এসেছি কিন্তু এই মানে মেয়েদের নিয়ে এই ফার্স্ট টাইম। তো এসে বেশ ভালো লাগলো, কিন্তু কেউ নেই। তো ভাবলাম আমরাই আনন্দ করি, তাই না? তো এখানে অনেকেই আছে যারা অর্ডার দিয়ে খাবার দাবার নিয়ে যায়, তো এক এক করে আসছে, অর্ডার করছে, খাবার নিয়ে যাচ্ছে। তো আমরা একটু বসেই খেলাম, কারণ আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করব সেটাই উদ্দেশ্য ছিল। তাই কিছু অর্ডার করে নিয়ে যাব সেরকম ভাবনা চিন্তা করিনি। তো মেনু কার্ড দেখতে দেখতে ডিসিশন নিলাম কি খাবো। তাই প্রথমে চাই অর্ডার করলাম। চলে আসলাম বন্ধুরা টি অ্যান্ড মি রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি মৌলি তিতলি অনেকদিন থেকে বলছিল আসবে, তো তিতলির এক্সাম থাকাতে আসতে পারছিলাম না। তো আজকে হঠাৎই প্ল্যান করলাম আর হঠাৎই চলে এলাম। তো আমরাই এসেছি এখানে, আর কেউ এখন আসেনি। আসলে একটু ব্যাকওয়ার্ড প্লেসে এই রেস্টুরেন্টটা, হয়তো সেই কারণেই অনেকে আসেনি বা এসে চলে গেছে। তো যাই হোক আমরা এসেছি, আমরা তিনজনই অনেক, তাই না? দুটো টি আর একটা কফি অর্ডার করলাম তিতলির জন্য। তো টি আর কফি দিয়ে প্রথমে আমরা শুরু করি আর কি, তারপরে কি খাবো, কি মেনু থাকছে শেয়ার করব। তো যথারীতি টেস্টি 2 কাপ চা চলে আসলো, দেখে তো দারুণ লাগছে বন্ধুরা। গরম গরম চা এই যে চলে এসেছে। তো টি অ্যান্ড মি রেস্টুরেন্টের নাম যখন, তখন টি ছাড়া কি আর জমে বলুন তো? তাই টি দিয়ে শুরু করলাম। তারপরে চিকেন চাউমিন অর্ডার করেছি, আমরা তিনজন চিকেন চাউমিন খাবো। তো চলুন আমরা চা খাই। তো কিছুক্ষণ পরে তিতলির জন্য কফিও চলে আসলো। তো কফিটা দেখেও বেশ ভালো লাগছিল, কিন্তু আমরা তো আগে চা অর্ডার করেছিলাম। ঠিক আছে, অন্য কোনো দিন কফি খাওয়া যাবে। তো তিতলি তো কফি পেয়ে খুব খুশি। যাই হোক, ও তো কফি খাচ্ছে, আর তার মাঝে আমরা চাউমিন অর্ডার করেছিলাম, যেটা চলে আসলো। তো চাউমিনও বেশ দেখে ভালো লাগছিল, খেতেও দারুণ টেস্টি ছিল। তো চাউমিন খেতে খেতে নানা রকম গল্প, হাসি মজা এগুলো তো চলছেই। তো হঠাৎ করে যে চাউমিন বানাচ্ছে এখানে ভাই, চেনা পরিচিত ভাই, সে বলল নাকি চিজ মোমো আছে। তো ভাবলাম 1 প্লেট চিজ মোমো অর্ডার করি। তো চিজ মোমো অর্ডার করলাম। তো চিজ মোমো আস্তে আস্তে আমরা চাউমিনটা খেলাম। তো আরও কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গরমের মধ্যে বেশি কিছু খাওয়া তো ঠিক না। যাই হোক চাউমিন শেষ করার পরে চিজ মোমো চলে আসলো, এটাই আমরা তিনজন ভাগাভাগি করে খেলাম। তো চিজ মোমো চাউমিনের থেকেও বেশি টেস্টি ছিল বন্ধুরা। ভাবলাম যে এই চিজ মোমোটাই নিলে পারতাম। তো যাই হোক, এর পরের বার ডিউ থাকলো, কোনোবার আবার গেলে চিজ মোমো অবশ্যই বেশি করে খাবো, কারণ আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তো যথারীতি আমাদের পর্ব খাওয়া দাওয়া যেটা আর কি শেষ হলো। এবার বেরিয়ে বিল পেমেন্ট, তারপরে টোটোর জন্য অপেক্ষা। তো আমি সমাপ্তকে ফোন করে বলে দিয়েছিলাম, তো রেল গেটে আটকা পড়েছিল, তাই একটু আসতে দেরি হচ্ছিল। তো সেই কারণে এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন চললো আর কি আমাদের। আর অনেকেই চেনা পরিচিত আসছে, যাই হোক একটু গল্প হলো। তারপরে তো আছেই টুকটাক গল্প, আড্ডা, হাসি, এগুলো তো কথার মাঝে চলতেই থাকে। তো এই টি অ্যান্ড মিতে আপনারা আসবেন অবশ্যই, কারণ এখানে সত্যি খাবার দাবার খুব ভালো এবং অর্ডারও আপনারা করতে পারবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খেলাম, চাউমিন খেলাম, ওদের থেকে এক টুকরো মোমো খেলাম। সব কিছুই দারুণ টেস্টি ছিল বন্ধুরা। তো যারা এসেছেন টি অ্যান্ড মি রেস্টুরেন্টে, তো বলার কিছু নেই, বা এখান থেকে অর্ডার দিয়ে যারা খাচ্ছেন তাদেরও বলার কিছু নেই। কিন্তু যারা আসেননি তারা অবশ্যই টি অ্যান্ড মি রেস্টুরেন্টে আসুন। এটা পলাশবাড়ি যেতে আর কি পরে, একদম রোডের পাশে, বিডিও অফিস পার করে আমাদের এই রেস্টুরেন্টটা রয়েছে। তো আপনারা আসুন, আপনারা দেখুন, খান, ভিজিট করুন।
এই রেস্টুরেন্টের প্রত্যেকটা আইটেম খুব ভালো, আর টি অ্যান্ড মি, টি তো খেতেই হবে, তাই না বন্ধুরা? তো চলুন আবার দেখা হবে আপনাদের সাথে। গুড নাইট। তো আস্তে ধীরে সমাপ্ত, টোটো চলে আসলো। তো ভালো লাগছিল না যেতে, কারণ অনেক দিন পরে বাইরে অনেকক্ষণ সময় আমরা একসাথে কাটালাম, কিন্তু যেতে তো হবেই, সব কিছুরই তো শেষ আছে, তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে। তো যাই হোক, টোটো করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।